আমরা ক্লাস শুরু করছিলাম হচ্ছে হলো ইমেজ অপটিমাইজেশন দিয়ে। তো ইমেজ অপটিমাইজেশন কি, বা এটা হয়তো এর আগের ক্লাসে আমি বলিনি, জাস্ট আমরা দেখছিলাম হচ্ছে হলো হোয়াট আর ফ্রি ইমেজেস, আমরা ডিরেক্ট এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। আমি একটু সংক্ষেপে বলে দিই। হোয়াট আর ফ্রি ইমেজেস, ইমেজ আমরা অনলাইন থেকে ডাউনলোড করি। এই ইমেজগুলো দুই ধরনের থাকে, একটা হচ্ছে হলো দুই ধরনের মধ্যে আবার একটু পার্থক্য আছে। একটা হচ্ছে হলো আপনি অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করবেন, আপনাকে কোনো পে করতে হবে না, এটা হলো ফ্রি ইমেজ। আরেকটা হচ্ছে হলো আপনাকে অনলাইনে পে করতে হবে, ওটা হচ্ছে হলো ফ্রি ইমেজ না। তাহলে যে ইমেজগুলো ডাউনলোড করার জন্য আপনার কাউকে পে করতে হচ্ছে না, টাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সেগুলো হচ্ছে আমাদের ফ্রি ইমেজেস। এই ইমেজগুলো আমরা ডাউনলোড করব, গুগল থেকেও ডাউনলোড করতে পারি ফিল্টার করে। আরেকটা বলছিলাম হচ্ছে হলো আমরা ফ্রি ডাউনলোডের কিছু ওয়েবসাইট ছিল, যে এই ওয়েবসাইটগুলো থেকেও আপনি ফ্রিতে আনলিমিটেড ইমেজ ডাউনলোড করতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলছিলাম যে ইমেজ যদি আপনি আপনি যখন ডাউনলোড করবেন, ইমেজ হচ্ছে একটা কন্টেন্ট। এখন ইমেজ যখন আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন, ধরেন একটা ওয়েবসাইটে আপনি ভিজিটে গেছেন, একটা ইমেজ আপনার পছন্দ হয়েছে, ওটা আপনি ডাউনলোড করলেন, অথবা গুগল থেকেই আপনি একটা ইমেজ ডাউনলোড করলেন। এই ইমেজটা ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে, আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করলেন। এখন ওই ইমেজটা আসলে যার, সে আপনার নামে কেস করে দিতে পারে যদি তার কপিরাইট ইস্যু থাকে। ঠিক আছে? বা যে কোনো কন্টেন্ট আপনি অনলাইন থেকে যে কোনো কিছু যখন ডাউনলোড করতেছেন, সেটা কোন জায়গা থেকে ডাউনলোড করতেছেন, সেটা কি কপিরাইট কোনো ইস্যু আছে কিনা, এটা আপনাকে আগে বুঝতে হবে। এটা আমি এর আগের ক্লাসে বলছিলাম যে আমরা গুগল থেকে ফিল্টার করে ইমেজ ডাউনলোড করতে পারি। সো ফিল্টার করে যদি আমরা ইমেজ ডাউনলোড করি, তাহলে আমাদের ওই ইমেজগুলোর কোনো কপিরাইট ইস্যু থাকে না। ঠিক আছে? সো আপনাকে ফ্রি ইমেজ ডাউনলোড করার পাশাপাশি এই জিনিসটাও চিন্তা করতে হবে যে আমি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়েই তো একটা ইমেজ ডাউনলোড করতে পারি, কিন্তু ওই ইমেজটার কি কপিরাইট কোনো ইস্যু আছে কিনা। যদি কপিরাইট ইস্যু থাকে, তাহলে ঝামেলা। কপিরাইট ইস্যুতে দুইটা প্রবলেম হয়। একটা প্রবলেম হচ্ছে হলো যে যার ইমেজ, সে আপনার নামে কেস করে দিতে পারে, সে আপনার ওয়েবসাইটের নামে কেস করে দিতে পারে, তাহলে আপনার জরিমানা গুনতে হবে। এই হলো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনি কখনোই কপি কন্টেন্ট দিয়ে গুগলে র্যাঙ্কিং করতে পারবেন না। মানে কপি একটা কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করলেন, ওই কন্টেন্ট আগে থেকে অন্য একটা ওয়েবসাইটে আছে। যেহেতু একটা কন্টেন্ট আগে থেকে একটা ওয়েবসাইটে আছে, গুগল এটা জানে যে এই কন্টেন্টটা এই ওয়েবসাইটে আছে। এখন আপনি যখন ওই কন্টেন্ট কপি করে এনে হুবহু আপনার ওয়েবসাইটে দিয়ে দেন, তখন গুগল কি করবে? গুগল তো জানে আগে থেকেই। এখন যখন একজন ট্রাফিক গুগলের কাছে বলবে যে আমার এই কন্টেন্টটা লাগবে, তখন গুগল কাকে দিবে আগে বলেন? আপনাকে দিবেই না, কারণ আপনি তার একজনকে কপি করছেন। তো যখন সার্চ হয়, তখন যার মূল কন্টেন্ট যার, সে সার্চ রেজাল্টে চলে আসে। এবং আপনি যত ভালো করেই আপনার ওয়েবসাইটকে সাজান না কেন, আপনি কিন্তু র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না। তাহলে আমরা কপি কন্টেন্ট ইউজ করতে পারবো না। শুধুমাত্র আপনি কপি কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হয় যে এটা সংগৃহীত, কপি, এ ধরনের আপনাকে কিছু মেনশন করে আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আরেকটা হচ্ছে হলো কন্টেন্ট আপনি শেয়ার করতে পারেন। কন্টেন্ট শেয়ার করলে কোনো প্রবলেম হয় না। শেয়ার মানে তো বুঝেন, ধরেন ফেসবুকে আমার কোনো একটা পোস্ট আমার পছন্দ হয়েছে, সেটাকে আমি শেয়ার করে দিলাম আমার প্রোফাইলে, আমার ফেসবুক পেজে আমি শেয়ার করে দিলাম। এটা হতে পারে, আপনি শেয়ার করেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের একটা পোস্ট আপনার পছন্দ হয়েছে, সেটাকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনার ওই কপি করেন নাই আপনি, যার কন্টেন্ট আপনি তাকেই কৃতিত্ব দিচ্ছেন, তারটা আপনি শেয়ার করছেন, তো শেয়ার করলে সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যখন ফ্রি ইমেজ যখন ডাউনলোড করব, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আসলে ইমেজ অপটিমাইজেশনটা কি? ইমেজ অপটিমাইজেশন হচ্ছে হলো আপনার একটা ইমেজ, এই ইমেজটাকে আপনি যখন অনলাইনে পাবলিশ করবেন, তো অনলাইনে পাবলিশ করার সময় আপনার কিছু ইনফরমেশন দিয়ে দিলেন, যাতে করে ওই ইমেজটা যে আপনার, বা ওই ইমেজটা যে আপনার ওয়েবসাইটের, সেটার সেটা যেন আর কি আপনার ওয়েবসাইটকে সে প্রেজেন্ট করবে। একটা ইমেজ আপনার ওয়েবসাইটকে প্রেজেন্ট করবে। অথবা আপনার ইমেজটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কিছু লিখে সার্চ করলো, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলো, এখন ওই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা দিয়ে যদি আপনার ইমেজটা অপটিমাইজড করা থাকে, তাহলে সম্ভাবনা আছে যে আপনার ইমেজটা সার্চ ইঞ্জিনে, মানে ফেসবুকে ওই সার্চে চলে আসবে, সার্চ রেজাল্টে চলে আসবে। এটাই হচ্ছে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
তো এসইওর ফুল মিন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কোনো একটা সার্চ ইঞ্জিনের জন্য আপনি কোন একটা কন্টেন্টকে অপটিমাইজ করবেন। তাহলে আমরা দেখব যে ইমেজে আসলে এই অপটিমাইজেশনটা কিভাবে করে। তো এটার আগে, সো হোয়াট ইজ ইমেজ অপটিমাইজেশন, আশা করি এটা আপনারা এখন ক্লিয়ার। ইম্পর্টেন্স অফ ইমেজ অপটিমাইজেশন, অবশ্যই এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ইমেজ অপটিমাইজেশন করা, কারণ আপনি যদি ইমেজ অপটিমাইজ করে যদি আপনি অনলাইনে পাবলিশ করেন, তাহলে পসিবিলিটি থাকে যে সেটা আপনার সার্চ ইঞ্জিনে আসবে, সেটা আপনার প্রোফাইলকে তুলে ধরবে অন্যদের সামনে, ঠিক আছে। যদি গুগলের জন্য করেন তাহলে গুগলে আপনার ইমেজটা চলে আসবে, গুগল ওই ইমেজ চলে আসার কারণে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা যখন অনলাইনে কোনো ইমেজ ইউজ করব, আপনি ইউজ করবেন, একটা ইমেজ অপটিমাইজ করতে 1-2 মিনিটের সময় লাগে, তাই 1-2 মিনিট সময় ব্যয় করে যদি আপনি ইমেজটাকে অপটিমাইজ করে দেন, তাহলে আপনি কি অনেক বেশি বেনিফিট পাবেন। ওকে, লাস্ট হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশনের ইমেজ ইমেজ আমরা কয়ভাবে পাইতে পারি। একটা হচ্ছে হলো যদি আপনার ক্যামেরা থাকে, আমরা মোবাইল ইউজ করি, আমরা মোবাইল দিয়ে একটা ইমেজ ক্যাপচার করতে পারি, তারপরে আমরা স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট। এবং লাস্ট আমরা যেটা শিখলাম এখন, যে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি। এগুলোর পাশাপাশি যদি আপনি ডিজাইনার হন, আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, তাহলে ইমেজ ডিজাইন করতে পারেন। আপনি ফটোশপ থেকে, ইলাস্ট্রেটর থেকে আমরা ইমেজ ডিজাইন করতে পারি। তো আজকের ক্লাসটা হচ্ছে হলো যে আমরা কিভাবে ইমেজ ডিজাইন করব, হাউ টু ডিজাইন এই ইমেজ, কিভাবে আমরা ইমেজ ডিজাইন করব। এখন ইমেজ ডিজাইন করা হচ্ছে হলো একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ, অথবা যা একজন ফটোশপারের কাজ। যে যে ভালো ফটোশপের কাজ পারে সে ইমেজ ডিজাইন করতে পারবে ফটোশপ থেকে, যে ইলাস্ট্রেটরে ভালো কাজ পারে সে ইলাস্ট্রেটর দিয়ে ফটো ডিজাইন করতে পারবে ভালোভাবে। কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, হতে পারে যে আমাদের মধ্যে দু একজন আপনারা আছেন যারা গ্রাফিক্সের কাজ জানেন। তো যারা জানেন তাদের জন্য তো ভালো যে তারা আপনারা গ্রাফিক্স থেকেই ইমেজ ডিজাইন করতে পারবেন। কিন্তু আমরা মানে যদি ডিজিটাল মার্কেটারের সবার দিক দিয়ে চিন্তা করি, তাহলে আপনাকে ইমেজ ডিজাইন করার জন্য বিভিন্ন সফটওয়্যারের হেল্প নিতে হবে। তো যদি আমরা সেটা ইলাস্ট্রেটরে পারি ভালো, না পারলে আপনাকে অনলাইনে এরকম অনেক অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে আপনি ইমেজ ডিজাইন করতে পারবেন। তো এর মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে canva.com। এবং যেই ওয়েবসাইটগুলো আছে সেখানে কোনো ওয়েবসাইটই আপনাকে আনলিমিটেড ফ্রিতে ডিজাইন করতে দেয় না। এমন হয় যে 5টা ডিজাইন করছেন, 10টা ডিজাইন করছেন, এখন আপনাকে পে করতে বলে। এমন কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত আমি পাইনি যেখানে আপনাকে আনলিমিটেড ইউজ করতে দিবে কোনো পে ছাড়া, ঠিক আছে। তো যেখানে আপনি যাবেন 5টা 10টা 15টা করার পরে আপনাকে পে করতে বলবে। আর ক্যানভা এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি এর 2টা ভার্সন, আমরা যদি এখান থেকে ডিরেক্ট ক্যানভাতে চলে যাই তাহলে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ক্যানভা। ক্যানভাতে আসার পরে ক্যানভার ফিচারে যদি ক্লিক করি, ওকে, ক্যানভা ফিচারে আসলে পরে আপনি লার্ন, আচ্ছা প্ল্যান, ফিচার্স না, প্ল্যানে দেখেন, এখানে প্ল্যানে ওদের অনেকগুলো প্ল্যান আছে। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রো, এন্টারপ্রাইজ, এডুকেশন, নন প্রফিট। সো আমাদের এতগুলো না বোঝা, জাস্ট যদি আমরা ফ্রিটা যদি দেখি, ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্মল টিমস টু ক্রিয়েট অ্যান্ড ডাউনলোডেড ডিজাইনস ফর এনি অকেশন। তার মানে এখানে যতগুলো প্ল্যান আছে যে আমরা ক্যানভা দিয়ে যখন কোনো একটা ইমেজ ডিজাইন করব, তো এই ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করার সময় এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। এতগুলো অপশনের মধ্যে ফ্রি আছে এবং প্রো এবং আদার্স কিছু প্ল্যান আছে। তো যদি প্রোতে যান তাহলে আপনাকে পে করতে হবে, এন্টারপ্রাইজ, এডুকেশন, নন প্রফিট এগুলোতে গেলে আপনাকে পে করতে হবে। শুধুমাত্র কি আমাদের ফ্রি যেটা, এটা দিয়ে যদি আমরা ইউজ করি তাহলে কখনোই আপনাকে পে করতে হচ্ছে না। এবং ফ্রিতে আমাদের এই একটা মাত্র ওয়েবসাইট canva.com যেখানে আপনি ফ্রিতে আনলিমিটেড ডিজাইন করতে পারবেন, যেই অপশনটা অন্যান্য ওয়েবসাইটগুলোতে নেই। তাহলে আপনারা জাস্ট এখান থেকে প্ল্যান চুজ করতে হবে না, এটা জাস্ট আমি বললাম যে আমরা এখান থেকে ফ্রি প্ল্যান যেটা আছে সেটা ইউজ করব। তো ক্যানভাতে আসার পরে আপনি এখানে ক্যানভাতে আগে সাইন আপ হবেন। তো সাইন আপ হওয়ার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, ওকে। তো সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ফেসবুক যেটা আপনি দেন সমস্যা নেই। আমি এখানে সাইন আপ উইথ ইমেল দিলাম এবং এখানে আমি
একটা নাম একটা ইমেল দিয়ে এখানে লগ ইন করবো, যেহেতু ক্যানভা আপনাকে ইমেল ভেরিফাইড করতে বলে না। সো ক্যানভা যেহেতু আমাদের ইমেল ভেরিফাইড করতে বলে না, আপনি এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি যে কোনো একটা ইমেল এখানে দিব, fritpur45@gmail.com। আমি এই জিমেলটা দিলাম, এরপর আমি এখানে এটা হচ্ছে নাম, আমরা এটাকে কাট করে এখানে দিয়ে দিই, এখানে আমি একটা নাম দিয়ে দিই। ওকে, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, সো আমি এখানে একটা পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। দেন গেট স্টার্ট, সেভ। এখন canva.com আপনাকে সরাসরি নিয়ে আসবে, আপনাকে বলবে না যে আপনার ইমেল ভেরিফাইড করতে হবে। তো যেহেতু ক্যানভা আমাকে ইমেল ভেরিফাইড করতে বলে না, আপনি যে কোনো একটা ইমেল দিতে পারেন, সেটার অ্যাক্সেস আপনার কাছে থাকবে না থাক। এখানে আসার পরে আসলে কি করবেন, পার্সোনাল, টিচার, স্মল বিজনেস, লার্জ কোম্পানি। আচ্ছা, কেউ ক্লাসে জয়েন করছিলেন, অসিত সরকার ভাই, আপনাদের ক্লাসটা 9টায় হবে, আপনি 9টায় ক্লাসে জয়েন করলে ভালো হবে। ওকে, এখানে দেখেন পার্সোনাল, টিচার, স্মল বিজনেস, লার্জ কোম্পানি, নন প্রফিট অর চ্যারিটি আর স্টুডেন্ট। এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, বাট আপনার অবস্থান থেকে যেটা ভালো হয় আপনি সেটা নেন। যদি আপনার স্মল বিজনেস থাকে দেন স্মল বিজনেস, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, টিচার হলে টিচার, পার্সোনাল হলে পার্সোনাল। তো আপনারা এখান থেকে নিতে পারেন, ধরেন স্টুডেন্ট। স্টুডেন্ট সিলেক্ট করার পরে এখানে আসার পরে হোয়াট স্কুল ইউ আর কারেন্টলি, সো এখানে আপনি যে কোনো একটা দিয়ে দেন। ওকে, ইউনিভার্সিটি, কন্টিনিউ। এখানে আসার পরে এগুলো আমাদের আর কিছু করার দরকার নাই, জাস্ট এখানে স্কিপ করে দেন, স্কিপ। এটা স্কিপ করে দেওয়ার পরে আমাদের এখানে যে কোনো একটা, আমরা এখানে ডিজাইন যে কোনো একটা ক্লিক করতে পারি। সো এখান থেকে ধরেন আমরা পোস্টার, এটা ক্লিক করলাম, দেন আমাদের এখানে নিয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের যেই ফিল্ড, আমরা এখানে ডিজাইন করব, সেগুলো স্কিপ করে আমি এখান থেকে হোমে চলে যাই, আগে হোম থেকে বুঝে আসি। তো এটা আমাদের একটা হচ্ছে প্রোফাইল, মানে আমি যেই নামে এখানে প্রোফাইল ক্রিয়েট করলাম, ওয়েলকাম রিফাত, এবং এটা হচ্ছে বিভিন্ন ট্যাব। এখানে আপনি দেখবেন রিকমেন্ডেড ফর ইউ, অল ইউর ডিজাইন। রিকমেন্ডেড ফর ইউ বলতে আপনি আপনি এখানে যে ধরনের ডিজাইন করবেন, আপনি সবসময় যে ধরনের ডিজাইন করবেন সেই ধরনের ডিজাইনের বিভিন্ন টেমপ্লেট এখানে থাকবে। অসংখ্য টেমপ্লেট আছে, হাজার হাজার। আপনি এখানে লোগোর অসংখ্য টেমপ্লেট পাবেন। আপনি এখান থেকে এই লোগোগুলো এডিট করে জাস্ট নামগুলো চেঞ্জ করে দিয়ে আপনি নিজের মতো করে একটা লোগো কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, এখানে অসংখ্য লোগো আপনি এখানে পাবেন। এরপরে এখানে আপনার ইউটিউব চ্যানেল থাম্বনেইল আছে, ফেসবুক পোস্ট, তারপরে ইউটিউব চ্যানেল আর্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিওস, প্রেজেন্টেশন, লিঙ্কডইন ব্যানার, পোস্টার্স, পিন্টারেস্ট পিন, তারপরে অ্যানিমেটেড লোগোস, ইউটিউব আইকন, অনেক অসংখ্য রিজিউম, মানে হচ্ছে হলো আপনার সিভি, এই টাইপের আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেটগুলো এডিট করে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করতে পারবেন। সো এটা আমরা দেখব ওয়ান বাই ওয়ান যে কীভাবে একটা টেমপ্লেট এডিট করে ডিজাইন করে। এরপর অল ইউর ডিজাইন, আপনি এখানে ক্লিক করলে আপনার সমস্ত ডিজাইন, আপনি যে ডিজাইনগুলো করবেন সেগুলো এখানে জমা থাকবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। শেয়ার উইথ ইউ, এখানে একটা ডিজাইন করে আপনি আরেকজনকে শেয়ার করতে পারবেন। ওকে, সো এখানে এসে কেউ যদি আপনাকে শেয়ার করে সেটা আপনি দেখতে পারবেন, শেয়ার উইথ ইউ, মানে আপনাকে যদি কেউ শেয়ার করে। এরপরে এখানে আপনি ক্রিয়েট, আপনি টিম তৈরি করতে পারবেন, আপনি এখানে ফোল্ডার করতে পারবেন, যেগুলো ডিলিট করছেন সেগুলো দেখতে পারবেন। এছাড়া আর তেমন কোনো কিছু নেই। টেমপ্লেট, সো টেমপ্লেটে ক্লিক করলে এখানে আসে কোন ধরনের ডিজাইনের টেমপ্লেট আপনি পাবেন। সোশ্যাল মিডিয়ার, পার্সোনালের মধ্যে এখানে যেগুলো আছে দেখতেছেন, বিজনেস, দেন মার্কেটিং, এডুকেশন, ট্রেনিং। ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পোস্টের জন্য একটা ডিজাইন করব, তা আপনি এখানে দেখবেন টেমপ্লেট, ফেসবুক পোস্টে ক্লিক করলে ফেসবুক পোস্টের অসংখ্য টেমপ্লেট আপনি এখানে পাবেন। এগুলো হচ্ছে ফেসবুক পোস্টের টেমপ্লেট, এবং এগুলোকে আপনারা এডিট করে কি কাজ করতে পারবেন। ওকে, এরপর এখানে ফিচার, এখানে আছে। ফিচার বলতে হচ্ছে হলো এখানে আপনি কি কি পাবেন, কি কি আছে এখানে। ঠিক আছে, যেমন এখানে আছে অসংখ্য ফটোজ। ফটোজের মধ্যে এখানে কি কি আছে দেখেন, ফ্রি ফটোজ, ব্যাকগ্রাউন্ড, নেচার, অ্যানিম্যাল, ফুড, পিপল, সিওয়ালে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে কত ধরনের ফটোজ এখানে আপনি পাচ্ছেন। দেন আপনি এখানে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, ওয়েব অ্যান্ড এসইও, ফাইল অ্যান্ড ফোল্ডার, বিজনেস, সিওয়াল। আপনি সকল মানে কি কি আইকন আমরা এখানে পাবো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন।
এরপরে প্রিন্ট প্রোডাক্ট, এখানে কি কি পাবো, বিজনেস কার্ড, পোস্ট কার্ড, ইনভাইটেশন, এগুলো পাবেন। অ্যাপস, এখানে ওদের যে অ্যাপসগুলো আছে, যে অ্যাপসগুলোর সাথে এখানে লিঙ্ক করানো সেগুলো, দেন এক্সপ্লোর, টিমস, ভিডিওস, গ্রাফিক্স, সার্চ। সো এগুলোর এই যে সার্ভিসগুলো, এই যে ফিচারগুলো, এই ফিচারগুলো এখানে দুই ধরনের, একটা হচ্ছে হলো ফ্রি আর একটা হচ্ছে হলো প্রো। তো প্রো ফিচারগুলো আপনারা কেউ ইউজ করতে পারবেন না। যখনই আমরা এই ফটোজে যাব, ফটোজের কিছু অংশ থাকবে ফ্রি এবং কিছু অংশ থাকবে প্রো। সো ফ্রিটা আমাদের ফ্রি অ্যাকাউন্টে আমরা শুধু ফ্রিটা ইউজ করতে পারবো, এবং প্রোটা যারা প্রো অ্যাকাউন্ট ইউজ করে তারা ইউজ করতে পারবে। কিন্তু ফ্রিতে যে ফিচারগুলো আছে আনলিমিটেড, মানে এই ফ্রি ফিচারগুলো ইউজ করেই আপনি অসংখ্য ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা এগুলোর ব্যবহার দেখব। লার্ন, এখানে এদের এটা হচ্ছে ব্লগ সাইট। আপনি এই লার্নে গিয়ে গেটিং স্টার্ট উইথ ক্যানভা, কীভাবে ক্যানভা দিয়ে শুরু করবেন, ডিজাইনিং উইথ ক্যানভা, এগুলো পড়তে পারেন। এগুলো হচ্ছে হলো ক্যানভার ব্লগ সাইট আর কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বেসিক্স, ব্র্যান্ডিং ইউর বিজনেস, এগুলো দেখতে পারেন। কোর্স, এদের যে কোর্স আছে, ধরেন আমরা এখানে কোর্সে গেলে পরে আপনি ক্যানভাতে কীভাবে ডিজাইন করবেন এই রিলেটেড কোর্স বা বিভিন্ন কোর্স পাইতে পারেন, টিউটোরিয়ালস, ব্লগ, ডিজাইন, মার্কেটিং, ব্র্যান্ডিং, এগুলো আপনারা নিজেরা চেক করবেন যে আসলে কোথায় কী গেলে আপনি কী পাবেন। ঠিক আছে, তো এটা হলো আমাদের হোম পেজ। আমরা হোম পেজে আমরা মেনু আর কি, মেনুতে আমরা যে জিনিসগুলো এখানে দেখতে পারতেছি। এখন যখন আপনি ডিজাইন শুরু করবেন, তো আপনি এখান থেকে টেমপ্লেট থেকে কোন ধরনের ডিজাইন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি নিচে এসে লোগো, ইউটিউব চ্যানেল, এভাবে করে আপনাকে স্ক্রল করে খুঁজতে হবে যে আপনি কোনটা ডিজাইন করবেন। এটা আমরা এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারি, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আরেকটা হচ্ছে হলো আপনি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন, ধরুন ফেসবুক কাভার, তো আপনি এখানে ফেসবুক কাভার লেখেন, ফেসবুক কাভার। তো ফেসবুক কাভার লিখলে এখানে চলে আসছে ফেসবুক কাভার। আপনি এখন এই ফেসবুক কাভারে সিলেক্ট করেন। ফেসবুক কাভারে সিলেক্ট করলে আমাকে ফেসবুক কাভারের যে সাইজ, ফেসবুক কাভারের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী এখানে একটা ডিজাইন বা এখানে একটা ফ্রেম চলে আসছে, যে আমরা এটা হচ্ছে ফেসবুক ইমেজের ফেসবুক কাভারের সাইজ। আমরা কিন্তু জানি না মানে ফেসবুক কাভারের সাইজটা আসলে সঠিক কত। তো এখানে আপনি দেখতে পারেন, এবং এখানে যখন আপনি এটা সিলেক্ট করতেছেন দেখেন 1640 ইন্টু হচ্ছে 924 পিক্সেল, এটা হচ্ছে হলো ফেসবুক কাভারের মাপ। এরপরে অন্যান্যগুলো আছে ফেসবুক ইভেন্ট কাভার, ফেসবুক শপ কাভার, ফেসবুক বিউটি, ফেসবুক কাভার। ভাই মাইক্রোফোনগুলো মিউট রাখেন সবাই, হয়তো আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখেন। ওকে, তো এখানে ছিলাম, এখানে আপনারা মাপ দেখতে পারবেন। আরেকটা হচ্ছে হলো যদি আপনার কোনো মাপ জানা থাকে, যে আপনি আগে থেকেই জানেন যে আপনি কোন মাপে ডিজাইন করবেন, তাহলে হচ্ছে হলো কাস্টম ডিজাইন। আপনি এই কাস্টম ডাইমেনশনে ক্লিক করে আপনার মাপ কত, আপনার যেই মাপ, এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে হাইট, আপনি এখানে একটা কাস্টম মাপ দেন, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করেন, তাহলে আপনার এই মাপে এখানে একটা ডিজাইন চলে আসবে, এই যে এই ফ্রেমটা চলে আসবে এবং আমরা এখানে ডিজাইন করব। সো এইখানে ডিজাইন করার জন্য আসলে আমরা কি কি পাচ্ছি, এই জিনিসগুলো আমি আজকে আপনাদের দেখাই দিব। আপনারা আজকে এগুলো প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাসে যদি সম্ভব হয় আমি আপনাদের একটা দুইটা ডিজাইন করে দেখাবো এবং আপনারাও প্র্যাকটিস করবেন। তো আমরা যেভাবেই আসি, ওরা যেই মাপগুলো দিছে সেগুলো দিয়ে আসেন, অথবা আপনি নিজের মতো করে একটা মাপ দেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। টেমপ্লেটের থাকা অবস্থা আপনি এখানে অসংখ্য টেমপ্লেট পাবেন, এবং এই টেমপ্লেট দিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারবেন, এগুলো লেখালেখি করতে পারবেন। এবং এই লেখার এই যে লেখাগুলো, এই লেখাগুলোর কালার চেঞ্জ করার জন্য এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এবং এই লেখাটার সাইজ কত সেটা চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে এটাকে এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এবং এটাকে বোল্ড, ইতালিক, তারপরে মাঝখানে বা কোথায় রাখবেন, বুলেট দিতে পারবেন। এরপরে স্পেসিং কমাইতে বাড়াইতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, এই লেখাটার এই যে ইফেক্টগুলো দিতে পারবেন। এরপরে এখানে আরও আছে, লিঙ্ক করাইতে পারবেন, লক করতে পারবেন। এরপরে পজিশন কোথায় দিতে চাচ্ছেন, টপ, মিডিল, বটম, লেফট, সেন্টার, রাইট, এগুলো দিতে পারবেন। এরপরে এখানে আছে ট্রান্সপে, আমরা এটার কালার কম বেশি করতে পারবো ট্রান্সপারেন্সির মাধ্যমে, এবং এটাকে আমরা প্লাস নতুন একটা ট্যাব ওপেন করতে পারবো ডুপ্লিকেট নিচে, আর অথবা এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো এরপরে। ওকে, এরকম আর কি। এটা গেল টেমপ্লেট। আমরা এখানে এই অসংখ্য টেমপ্লেট আছে, আপনি এই টেমপ্লেটগুলো নিয়ে এই টেমপ্লেটের মতো করে ডিজাইন করতে পারেন। এখানে আপনি আপলোড করতে পারেন কোন একটা ফটো, কোন একটা আপনার আইকন, এখানে আপলোড করে আপলোডে যাবেন, আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন, দেন এখানে এনে ডিজাইন করতে পারবেন। ফটোজ, এখানে অসংখ্য ফটোজ আছে, এই ফটোজগুলো নিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারবেন। ওকে, তারপরে ইভেন্ট, এখানে আছে হলো এলিমেন্টস,
বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, এই এলিমেন্টসগুলো দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। তারপরে টেক্সট আছে এখানে লেখালেখির জন্য, আপনার যখন যেটা প্রয়োজন সবগুলোই যে আপনার একটা ডিজাইনে লাগবে তা কিন্তু না। তারপরে মিউজিক ভিডিওস দরকার নেই আমাদের। ব্যাকগ্রাউন্ড, আপনি পিছনে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড আপনি পিছনে দিতে পারেন। তারপরে ফোল্ডার, আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করেন সেই ফোল্ডারগুলো আমরা এখানে পাবো। এবং এই জিনিসগুলোর যখন যেটা আপনার সিলেক্ট থাকবে, ধরেন আপনি এটা আনছেন, এটা সিলেক্ট, তাহলে এই সিলেক্ট অথবা এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলেন ধরেন। ওকে, কালার, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এরপরে আপনার ডিজাইন কমপ্লিট। আজকে আমি জাস্ট আপনাদের টুলসগুলো দেখাইলাম, একটাও ডিজাইন দেখাচ্ছি না কারণ আজকে সময় নেই। আমরা নেক্সট আরেকটা ক্লাসে কিভাবে এখানে ডিজাইন করে প্রপারলি একটা দুইটা ডিজাইন আমি আপনাদের করে দেখাবো। এই আপনি ধরেন ডিজাইন কমপ্লিট, দেন আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করবেন কোন ফরম্যাটে, এখান থেকে একটা ফরম্যাট আপনাকে চেক করতে হবে যে পিএনজি, জেপিজি, পিডিএফ, স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট কোনটা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেন আপনি ডাউনলোড করবেন। ওকে, আর এখান থেকে ভাই ক্লাস শেষ করি নাই, ক্লাস শেষ করি আগে, এরপরে হাজিরার কথা বলেন। আর হাজিরা তো আমি নিব নাকি, এখনো তো ক্লাস শেষ করি নাই। দেখেন, আমি আপনাদের বলছিলাম যে ভাই ক্লাসের মাঝখানে আপনাদের কথা না বললেই ভালো হয়, কারণ ক্লাসটা আগে শেষ করি, এরপরে না হয় হাজিরা না নিলে হয়তো আপনি বলতেন যে ভাই হাজিরাটা দেন। আচ্ছা যাই হোক, তো এখানে আপনি ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, এখানে আপনি পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, পিডিএফ স্ট্যান্ডার্ড কোন ফরম্যাটে ডাউনলোড করবেন সেটা আপনি এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে জেপিজি দেন ডাউনলোড, তাহলে এই ইমেজটা আমাদের ডাউনলোড হবে। এখন আপনাদের হোম টাস্ক, এটা আপনারা হয়তো খুব ভালো ডিজাইন করতে পারবেন না, বা অনেকেই ভালো ডিজাইন করতে পারবেন, যারা এই কাজগুলো বুঝেন তারা হয়তো অনেক ভালো ডিজাইন করে ফেলতে পারবেন। আপনারা 5টা ডিজাইন করবেন প্রত্যেকে আপনারা এখানে এসে আপনার যা মনে চায় যেভাবে মনে চায় আপনি 5টা ডিজাইন করবেন, 5টা ডিজাইন ডাউনলোড করবেন জেপিজি ফরম্যাটে। এবং আমি নেক্সট ক্লাসে এই ডিজাইনগুলো দেখব এবং আমি আপনাদেরকে আগামী ক্লাসে সেম একই আমি একটা বা দুইটা ডিজাইন আপনাদের করে দেখাবো। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখব আসলে এই ইমেজগুলোকে কিভাবে অপটিমাইজ করে। আমাদের ইমেজ ফ্রিতে ডাউনলোড করলাম, ডিজাইন করতে শিখলাম, এখন পরবর্তীতে দেখানো হবে কিভাবে ইমেজ অপটিমাইজ করবেন। ওকে, তাহলে আপনাদের এটা হোম টাস্ক। আরেকটা হচ্ছে হলো মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করা এবং এক্সাম দেওয়া যদি কেউ পারেন, মোট কথা প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেন সবাই। ওকে, তাহলে ক্লাস এই পর্যন্ত থাকবে।